তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার সাইকেলের গিয়ার কি এই 6 নম্বর থেকে 7 নম্বরে নামছে না? তাহলে ভিডিওটা আপনার জন্য। শিফটারে আছে একদম 7 নম্বরে, এই যে দেখতে পাচ্ছেন 7 নম্বরে 7 নম্বরে আছে, কিন্তু আমাদের এই ক্যাসেট থেকে নামছে না 7 নম্বরে। আমি পেডেল মারি এখনই দেখাচ্ছি, আপনারা দেখুন। তো আমি হাত দিয়ে ঠেলে উপরে দিলাম, ছেড়ে দিলাম, তারপর নামলো না। তো এই সমস্যাটা হলে আপনারা ঠিক করবেন কীভাবে? ঘরে বসে ঠিক করতে পারবেন এটা। তো আমি আপনাদের আজকে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ঠিক পাবেন কীভাবে। তো আপনাদের যখন এই সমস্যাটা হবে, এই সমস্যাটা হয় মূলত দুইটা কারণে। একটা, এই এই তার, যে এখানকার এটা একটু লুজ দিয়ে দিলেই তাহলে অবস্থা ঠিক হয়ে যায়। তো আপনারা দেখবেন প্রথমে এই তারটা লুজ আছে না, এই তারটা যদি লুজ থাকে, এই যে এই তারটা যদি লুজ থাকে তাহলে এইটার কোনো সমস্যা হয়নি। তারটা যদি টাইট থাকে তাহলে এইটার সমস্যা হয়েছে, এটা একটু টাইট দিলে ঠিক হয়ে যাবে। তো গাইস, আমার এটার প্রবলেম হয়নি, আমার প্রবলেম হয়েছে নাট থেকে। এই দেখতে পাচ্ছেন এখানে নাট দুটো, এখানে একটা, তিনটা। তো আমার প্রথমে এরকম একটা স্ক্রুড্রাইভার নিতে হবে, এটা আমার সাইকেলের সাথে দিয়েছিল। তো যাই হোক, এইখানে বসাতে হবে স্ক্রুড্রাইভারটা, দিয়ে একটু ঢিল দিতে হবে। 1 প্যাচ 2 প্যাচ এরকম দিবেন আপনি আপনার মন মতো। তো আমি একটু ঢিল দিয়ে নিচ্ছি, এবার দেখা যাক নামে নাকি। দেখতে পাচ্ছেন এই নাটটা ঢিল দেওয়ার মাধ্যমে আমি নামিয়ে ফেললাম, এই যে এই নাটটা। তো এখন দেখতে পাচ্ছি চাকার অ্যালাইনমেন্ট ঠিক আছে নাকি। তো দেখতেই পাচ্ছেন এখনও চাকার অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, আর একটু ঢিল দিতে হবে। দেখতে পাচ্ছেন এই চাকা এবং কেটা চেন একদম ঠিক আছে, তার মানে অ্যালাইনমেন্ট এখন ঠিক আছে একদম। তো এইভাবে চেক করে নিয়ে আপনারা টাইট ফিট করে নেবেন। আর এইটা এখন দেখেন টাইট হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এভাবে ঠিক করে নিতে পারবেন।